ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখতেই হবে যে গুরুত্বপূর্ণ খবর, তা হলো নেট আর নিট। ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর সারা দেশ জুড়ে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে কি হবে কেউ জানে না। এবং তারপরেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি গৃহীত পরীক্ষাগুলোতে একের পর এক যে অভিযোগ উঠে এসছে, তারই প্রতিবাদে রাজপথে নেমেছে কংগ্রেস এবং তার বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পুষ্পতল দাহ করা হয় রাজধানীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে মিছিল বের করা হয়েছিল, তাতে সামিল হয়েছিলেন বহু মানুষ এবং সেখানেই উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এবং আজ এই যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভ কিন্তু যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সহ বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে, বিরোধী রাজনৈতিক দল, তাদের যে প্রতিবাদ চলবে তারা কিন্তু তা স্পষ্ট করে দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা ঠিক কি বলেছেন শুনবো। সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সমস্ত রাজ্যে রাজ্যে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা এই বিক্ষোভ কর্মসূচিতে আজকে আমরা সামিল হচ্ছি। প্রবেশিকা পরীক্ষা সহ নিট এবং নেটে সারা দেশে আজকে পেপার লিক হচ্ছে। ভারতবর্ষের সমস্ত যুব সম্প্রদায়ের মধ্যে এক হতাশাজনক পরিস্থিতি উদ্রেক হয়েছে। দেশের যুবকরা শুধু বিভ্রান্তই নয়, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন এই দেশের পরীক্ষা সূচি বাতিল, পরীক্ষায় যারা এই দেশের মধ্যে যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি, এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে, তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই, হয়নি। এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবেই এটা উনি অপোজ করেছিলেন। পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করেন একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য, তখন এনটিএকে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআই কোর্ট ডেকেছেন। ঘটনাগুলি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশন ঘটছে, বিভিন্ন দুর্নীতিতে আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দেশের প্রধানমন্ত্রী উনি দু শব্দটুকু করছেন না। আজকে সারা দেশব্যাপী এই নিয়ে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমরা বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী দেশের ছাত্র সমাজ, যুব সমাজের প্রতি ওনার যে দায়িত্ব এবং এই কর্তব্য পালনে নিষ্ঠার সঙ্গে যে আহ্বান রেখেছেন, এই আহ্বানে সাড়া দিয়ে আজকে সারা দেশে হাজার হাজার যুবকদের স্বার্থে কংগ্রেস দল লড়াই অবতীর্ণ হচ্ছে। একদিকে নেট, অন্যদিকে নিট, সব মিলিয়ে কিন্তু চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে যে বিক্ষোভের আঁচ, সেটা কিন্তু সারা দেশ জুড়ে উঠেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল এবং সঙ্গে বা কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তার কুশপুতুল দাহ করা হয় এবং পরিষ্কারভাবে কিন্তু বিরোধীরা জানিয়ে দিচ্ছে যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে তা সুনিশ্চিত না করা পর্যন্ত তাদের এই যে বিক্ষোভ তা কিন্তু চলবে। এবং আর কয়েকদিন পরেই আমরা জানি যে শুরু হয়ে যাচ্ছে অধিবেশন, সেই সংসদের অধিবেশনে যে উত্তপ্ত হতে চলেছে সংসদ, তা নিয়ে কিন্তু এখন থেকেই একটা আঁচ পাওয়া যাচ্ছে। আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।